আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভি ডিসপ্লে সমস্যা। এই যে ছবিটা একবার লাল হচ্ছে আবার একবার ব্লু হচ্ছে। ডিশের কানেকশনটা দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন ছবিটার একবার কালার ঠিক হচ্ছে, একবার কালার সমস্যা হচ্ছে এবং ছবিটা একটু লাফাচ্ছে, ডাবল স্ক্রিন হচ্ছে। তো এটাই আজকে আমরা রিপেয়ার করব। আপনারা সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে এটা আমরা রিপেয়ার করে থাকি। তো এই যে দেখেন এটার হচ্ছে দুই সাইড থাকে প্যানেলের সিকেবি কানেকশন। তো এর আগে দুই সাইড কে জানি তুলে ফেলছে কাস্টমার, এই অবস্থা আমাদের কাছে নিয়ে আসছে। তো আমরা দুই সাইড আবার সুন্দর মতো সোল্ডারিং করে এরপরে আমরা আপনাদেরকে এটা রিপেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে AUO 32 ইঞ্চি প্যানেল। তো এই প্যানেলটা অনেকগুলি এরকম ডাবল স্ক্রিন হয়ে থাকে, কালার সমস্যা দেখা দেয়। তো এটা অনেকেই সিকেবি কানেকশন যখন তুলে দেন তখন হয়তো 1-2 ঘন্টা চলার পরে আবার সমস্যা করে। তো আমরা যেই প্রসেসে কাজ করব এটা পুরো ভিডিওটা দেখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। এরকম করে করলে আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা দেখেন AUO এই মডেলের এই কোম্পানির ডিসপ্লে। তো এটা হচ্ছে রিপেয়ার করার জন্য আমরা প্রথমে এটার যে ভোল্টেজ থাকে ভোল্টেজগুলো মেপে দেখব কোথায় কোনো ভোল্টেজে সমস্যা আছে কিনা। সকল প্রকার এলইডি স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি, চাইলে আমাদের সেবা নিতে পারেন। এছাড়া আমরা টিভির সকল প্রকার পার্টস সামগ্রী বিক্রি করে থাকি, যেমন ডিসপ্লে, ব্যাকলাইট, মাদারবোর্ড, সব ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি কোনো পার্টস প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার টিভির মডেল নাম্বারটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে এই যে দেখেন LC1 একবার 26 ভোল্ট, একবার হচ্ছে 10 ভোল্ট, মানে একবার BGH, এই যে BGH, আর একবার BGL। একবার মাইনাস দেখাচ্ছে, একবার প্লাস দেখাচ্ছে। এই যে মাইনাস দেখেন, এই যে এখানে দেখেন LC1 এবং LC2 দুইটা লাইন আছে। এই যে LC1-এ ধরলাম এবং LC2 এই দুইটা লাইনে হচ্ছে একবার BGH হচ্ছে, একবার BGL হচ্ছে। ভোল্টেজটা এই আইসি থেকে এখানে ভোল্টেজটা আসতেছে। তো মূলত আসলে সমস্যাটা এখানেই হচ্ছে, এটার যখন ভোল্টেজটা যখন জাম্পারিং হচ্ছে, ভোল্টেজটা যখন বেশি হচ্ছে আবার কম হচ্ছে, তখন কালার একটা সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা এখান থেকে এই যে দেখেন LC1 এবং LC2 যেই জাম্পার দেওয়া রেজিস্টার আছে এটা আমরা খুলে ফেলবো। খুব সাবধানে খুলতে হবে, আশেপাশে যেগুলো আছে ওগুলো যেন ঠিক থাকে। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আবার অন্য সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানের সাথে হবে। এই দেখেন এটা আমরা খুলে ফেললাম LC1, এরপরে হচ্ছে LC2 দুইটা লাইনে এই যে দেখেন রেজিস্টারটা আমরা খুলে ফেললাম। এই যে এটা খুলে নিলাম, এরপরে LC1-এর যেটা আছে ওটাও আমরা এখান থেকে তুলে ফেলবো। এই যে এটাও তুলে নিলাম, দেখেন এখন কিন্তু একদম ক্লিয়ার। তো এটা আমরা মডিফাই করব, মডিফাই করে রিপেয়ার করার চেষ্টা করব। মডিফাই করার জন্য আমরা একটা তার নিলাম, এখান থেকে আমরা হচ্ছে এখানে মডিফাই করব। প্রথমে হচ্ছে LC1, এই যে LC1-এর সাথে এটা কানেকশন করে দিলাম। এরপরে হচ্ছে BGL, LC1-এ সরাসরি BGL-এর সাথে কানেকশন করে দিব এবং হচ্ছে বাকি আছে LC2, LC2-তে আমরা এটাও কানেকশন করে দিব। দেখেন পুরো ভিডিওটা দেখলে আশা করি যদি এই প্যানেলে এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আর কোনো সমস্যায় পড়বেন না, বা
এই প্যানেলটা সিকেবি কানেকশন তুলে দিলে অনেক সময় দেখা যায় 1-2 ঘন্টা চলার পরে আবার সমস্যা করে। তো এই রকমের কাজ করলে এটা আশা করি সমস্যা করবে না। যদি ডাবল স্ক্রিন হয়ে থাকে সেক্ষেত্রে দেখেন LC2 আমরা এখান থেকে জুড়ে দিলাম। LC2 কানেকশনটা সরাসরি আমরা এখান থেকে ABDD যে ভোল্টেজটা 15 ভোল্ট এখানে সরাসরি এটার কানেকশন করে দিব। তো এই যে দেখেন LC2তে আমরা সরাসরি হচ্ছে ABDD এটা কানেকশন করে দিলাম। এই যে দেখেন এখান থেকে দেখাচ্ছি LC1 যেটা এই যে LC1 সরাসরি BGL এর সাথে এবং LC2 এই দেখেন LC2 এটা ABDD ভোল্টেজের সাথে এই যে ABDD এটা হচ্ছে 15 ভোল্ট। LC2 সরাসরি 15 ভোল্ট ABDD এর সাথে কানেকশন করে দিলাম। এই দেখেন এরকম করে যদি আপনারা কাজ করেন আশা করি এই প্যানেলটা রিপেয়ার করতে পারবেন। তো এখন এটা একবার অন করে দেখি আসলে সমস্যাটার সমাধান হয়েছে কিনা এবং কতটুকু হয়েছে। এই যে এটা অন করলাম, স্ট্যান্ড বাই রিলিজ হলো। দেখেন ছবিটা কিন্তু একদম সুন্দর আগের মতো, কোনো কালার সমস্যা এবং কোনো লাফালাফিও করতেছে না। এখন আমরা এটার কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা একদম পারফেক্ট। আমার এটা বন্ধ হয়ে গেছে, আবার এটাকে স্ট্যান্ড বাই রিলিজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ছবিটা একদম পারফেক্ট। তো এরকম করে AIU ও এই প্যানেলটা আপনারা রিপেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।